হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। আশা রাখছি তোমরা প্রত্যেকেই জানো যে ক্লার্কশিপের এই এক্সামটি নভেম্বর মাসের 16 এবং 17 তারিখ হতে চলেছে। তো হাতে কিন্তু আর বেশি সময় নেই, 14 থেকে 15 দিন কিন্তু হাতে আমাদের সময় রয়েছে। তো এই সময়ের মধ্যে আমরা ইংলিশটা কি করে কমপ্লিট করব, ইংলিশের কোন টপিকগুলো এখন বেশি জোর দিয়ে পড়ব, সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এবং তার সঙ্গে সঙ্গে এটাও আলোচনা করব যে পিএসসি ইংলিশের কোন টপিকগুলো থেকে বেশি প্রশ্ন জিজ্ঞেস করে। তো এই জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা আমি থাম্বনেলে লিখে দিয়েছি যে ইংলিশ লাস্ট মিনিট স্ট্র্যাটেজি। তো এই যে 14-15 দিন, এই 14-15 দিনে ইংলিশের কোন টপিকগুলো বেশি জোর দিয়ে পড়তে হবে বা ইংলিশ এই সাবজেক্টটিকে আমাদের কিভাবে পড়তে হবে, সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তো আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা তোমরা 2024-এর ক্লার্কশিপ এক্সামে বসতে চলেছ। তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এই কয়েকটা দিনে ইংলিশের কোন টপিকগুলো বেশি জোর দিয়ে পড়তে হবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটি আমরা শুরু করি। তো আজকের এই ভিডিওটি আমি শুরু করব লাস্ট যে ক্লার্কশিপের এক্সামটি হয়েছিল 2019 সালে। তো সেই 2019 সালে কিন্তু দুটো শিফট হয়েছিল। তো সেই দুটো শিফটে ইংলিশের কোন টপিকগুলো থেকে কতগুলো করে প্রশ্ন এসেছিল সেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরব। তাতে করে তোমরা নিজেরাই বুঝতে পারবা যে 2024 সালের ক্লার্কশিপের এক্সামে তোমার কোন টপিকগুলো বেশি জোর দিয়ে পড়তে হবে। তো চলো প্রথমে আমরা আলোচনা করব 2019 সালের ফার্স্ট শিফট দেখে নিব যে ফার্স্ট শিফটে ইংলিশের কোন টপিকগুলো থেকে কতগুলো করে প্রশ্ন এসেছিল। দেখো, টপিকের নাম দিয়েছি, তার সঙ্গে সঙ্গে কতগুলো প্রশ্ন এসেছিল সেই সংখ্যাটাও আমি দিয়ে দিয়েছি। যেমন দেখো, সিনোনিমস থেকে এসেছিল 4টা প্রশ্ন। সিনোনিমস মানে হচ্ছে সমার্থক শব্দ। অ্যান্টোনিমস থেকে এসেছিল 1টা প্রশ্ন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে এসেছিল 18টা প্রশ্ন। ন্যারেশন থেকে এসেছিল 1টা প্রশ্ন। ভয়েস চেঞ্জ থেকে এসেছিল 1টা প্রশ্ন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে এসেছিল 1টা প্রশ্ন। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে এসেছিল 1টা প্রশ্ন। স্পেলিং থেকে এসেছিল 2টা প্রশ্ন। মোট হচ্ছে 30টা প্রশ্ন। তোমরা প্রত্যেকেই জানো যে ক্লার্কশিপের এক্সামে ইংলিশ থেকে 30টা প্রশ্ন আসে। তো এবার দেখো, অনেকের তোমাদের কিন্তু দেখে মনে হতে পারে যে ইংলিশের তো বেশি টপিক নেই, এই তো কতগুলো 1 2 3 4 5 6 7 8টা, মাত্র 8টা টপিক তোমাদের কিন্তু অনেকেরই মনে হতে পারে। তবে এখানেই কিন্তু শেষ নয়, আমাদের কিন্তু এইখানেই কিন্তু শেষ নয়। দেখো আরও কী কী রয়েছে এখানে। দেখো, এই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে 18টা প্রশ্ন এসেছে, তবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকেও কিন্তু অনেকগুলো টপিক এখান থেকে প্রশ্ন এসেছে। যেমন দেখো, প্রিপোজিশন থেকে এসছে 8টা প্রশ্ন। গ্রুপ ভার্ব মানে ফ্রেজাল ভার্ব থেকে এসছে 2টা প্রশ্ন। ভার্ব গ্রামারের পার্ট, এটা ভার্ব থেকে আসছে 1টা প্রশ্ন। ভোকাবুলারি মানে শব্দ ভাণ্ডার, এই যে সিনোনিমস, অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড, তারপর ইডিয়ম, এগুলো যে হয় ভোকাবুলারি, এখান থেকে এসছে 3টা প্রশ্ন। গ্রামার থেকে আসছে 1টা প্রশ্ন। ইডিয়ম থেকে 2টো, আবার ওয়ান ওয়ার্ড থেকেই 1টা। এই কিন্তু মোট আমাদের টপিক। এই টপিকগুলো তোমাদের বেশি ভালো করে পড়তে হবে। তবে দেখো, যদি বলি আমি ভোক্যাব আর হচ্ছে গ্রামার, তোমরা প্রত্যেকেই জানো যেহেতু ইংলিশ আমরা পড়ছি, তো ইংলিশ হোক, বাংলা হোক, হিন্দি হোক, সেই প্রত্যেকটা ভাষায় কিন্তু একটা হয় ব্যাকরণের অংশ আর একটা হয় হচ্ছে শব্দভাণ্ডারের অংশ। তো দেখো, ইংলিশের ভোক্যাব বা গ্রামারের কোন টপিকটা বেশি গুরুত্বপূর্ণ। দেখো, সিনোনিমস কি, ভোক্যাব 4টা। অ্যান্টোনিমস এটাও ভোক্যাব 1টা। তারপরে এখানে দেখো তোমাদের ভোক্যাব থেকে আবার শূন্যস্থানও আসছে 3টা। ওয়ান ওয়ার্ড থেকে আসছে 1টা। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে আসছে 1টা। তাহলে ভোক্যাব থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন এসছে। তার মানে তোমাদের কিন্তু অবশ্যই ভোক্যাব বা ভোকাবুলারি খুব ভালো করে পড়তে হবে। ভোকাবুলারির মধ্যে কী কী রয়েছে, সিনোনিমস, অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপরে ইডিয়মস, গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব, এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে প্রিপোজিশন, কিছু নর্মাল প্রিপোজিশন হয় আর কিছু কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়, এগুলো খুব ভালো করে পড়তে হবে, বুঝতে পারলে। তো তোমাদের কিন্তু অবশ্যই ভোকাবুলারি পার্টটাকে বেশি মনোযোগ দিয়ে পড়তে হবে, ঠিক আছে।
আর তার সঙ্গে সঙ্গে প্রিপোজিশনটাও খুব ভালো করে পড়তে হবে, বোঝা গেল। আর স্পেলিং থেকেও কিন্তু ভালো প্রশ্ন আসে, স্পেলিং। তো প্রত্যেকটা টপিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা টপিক থেকে তোমাকে কিন্তু ভালো করে পড়ে যেতে হবে। আর ইংলিশের ক্ষেত্রে যা দেখা যায় সেখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই গ্রামার নিয়ে একটু সমস্যা কম হয়, কিন্তু ভোক্যাব নিয়ে সমস্যা বেশি হয়। কিন্তু এখানে কিন্তু যা দেখা যাচ্ছে 2019 সালের শিফট 1-এর যে প্রশ্ন এসেছিল, এখানে দেখা যাচ্ছে ভোক্যাবের কিন্তু একটা ভালো কিন্তু গুরুত্ব রয়েছে। তার মানে এই যে আমাদের 14-15 দিন যে হাতে রয়েছে, এই কয়েকটা দিনে কিন্তু আমাদের খুব ভালো করে ভোক্যাবগুলো পড়তে হবে। তবে আমি একটা তোমাদের কথা বলে রাখি প্রথমেই, যে তোমরা কিন্তু এখন বেশি নতুন জিনিস পড়ার চেষ্টা করবে না। যা পড়েছো, অনেক পড়েছো, সেগুলোকে এখন বারংবার রিভিশন করো। তোমরা ভোক্যাবের পার্ট যেমন সিনোনিমস, অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ম, গ্রুপ ভার্ব, যা কিছু পড়েছো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যতগুলোই পড়েছো বারংবার রিভিশন করতে থাকো। তার সঙ্গে সঙ্গে যদি নতুন কিছু পড়তে চাও তাহলে সেটার পরিমাণ খুবই কম রাখতে হবে। এখন তোমাদের মেনলি ফোকাস করতে হবে রিভিশন, রিভিশন আর মক টেস্ট, রিভিশন আর মক টেস্ট, বোঝা গেল। নতুন কিছু পড়লে কিন্তু না নতুন কিছু মুখস্থ হবে, আর তার সঙ্গে সঙ্গে রিভিশনও হবে না, আর তোমরা পুরনো যেগুলো পড়ে রেখেছো সেগুলো কিন্তু ভুলে যাবে। তা আশা করি বুঝতে পেরেছো যে আমি কি বলতে চেয়েছি এখানে। অবশ্যই তোমরা কিন্তু এখন ভোক্যাবের ওপর বেশি জোর দাও। সিনোনিমস, অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়মস, গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব যেটাকে তোমরা বলো, এগুলোকে বেশি জোর দাও। তার সঙ্গে সঙ্গে প্রিপোজিশন খুব ভালো করে পড়ে যাও। দেখো প্রিপোজিশন থেকে 8টা প্রশ্ন এসছে, ভাবা যায় 8টা প্রশ্ন কিন্তু কম না, অনেক, ঠিক আছে। প্রিপোজিশন খুব ভালো করে পড়ে যাও, বুঝতে পারলে। তো এটা কিন্তু ছিল আমাদের শিফট 1, 2019 সালে শিফট 1-এ যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম টপিক ওয়াইজ, কোন টপিক থেকে কতগুলো প্রশ্ন এসেছে। তোমরা পারলে এখান থেকে স্ক্রিনশট করে নাও জিনিস। এবার আমরা আলোচনা করব 2019 সালের শিফট 2, মানে সেকেন্ড শিফটে কী কী প্রশ্ন এসেছিল, কোন কোন টপিক থেকে কতগুলো প্রশ্ন এসেছিল সেগুলো এখন দেখে নেব। দেখো এখানেও কিন্তু আমাদের সিনোনিমস এসেছিল, সিনোনিমস থেকে প্রশ্ন এসেছিল 2টা, অ্যান্টোনিমস থেকে এসেছিল 1টা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে 19টা, ন্যারেশন থেকে আসেনি, ভয়েস চেঞ্জ থেকে 3টা, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে এসছে 1টা, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে এসছে 1টা, স্পেলিং থেকে এসছে 2টো, আর গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স থেকে এসছে 1টা। তো যা দেখা যাচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে কিন্তু বেশি প্রশ্ন আসছে। ফার্স্ট শিফটে ছিল 18টা, সেকেন্ড শিফটে হচ্ছে 19টা, বোঝা গেল। তো তার মধ্যেও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কিন্তু আমাদের কোন টপিকটা বেশি আসে, তোমাদের কিছুক্ষণ আগে আমি দেখালাম যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে কিন্তু দেখো প্রিপোজিশন এসছে কতগুলো, 4টা, গ্রুপ ভার্ব আসেনি, ভার্ব মানে যেটা গ্রামাটিক্যাল যে রুল হয় ভার্বের, সেখান থেকে এসছে 3টা। এবার দেখো এই যে ভোক্যাব কতগুলো, 9টা, এইখানে 9টা, সিনোনিমস অ্যান্টোনিমস মিলিয়ে 3টা। তারপরে এখানে দেখো আবার ইডিয়মস থেকে 2টা, ওয়ান ওয়ার্ড থেকে 2টা, ওয়ান ওয়ার্ড থেকে 1টা, আবার এখানেও দেখো ওয়ান ওয়ার্ড থেকে কিন্তু 1টা প্রশ্ন এসছে, ওয়ান ওয়ার্ড থেকে 1টা এসছে সরাসরি মিনিং, আর 1টা এসছে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে তোমাদের পূরণ করতে বলা হয়, ঠিক আছে। তো এই কিন্তু দেখো তোমাদের কিন্তু ভোক্যাবের পার্টটাই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, যা দেখা যাচ্ছে ভোক্যাবের পার্টটাই তোমাদের বেশি জোর দিয়ে পড়তে হবে। আবারও বলছি, সিনোনিমস, অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপরে হচ্ছে ইডিয়মস, আর হচ্ছে গ্রুপ ভার্ব, এই টপিকগুলো ভোক্যাবের খুব ভালো করে পড়তে হবে। তার সঙ্গে সঙ্গে প্রিপোজিশন খুব ভালো করে পড়তে হবে। যেহেতু 2019 সালের ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটে যেহেতু একই রকম প্রায় দেখা যাচ্ছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে বেশি এবং ভোক্যাব থেকে বেশি প্রশ্ন এসছে, তো আমরা আশা রাখবো যে 2024 সালে যে ক্লার্কশিপের এক্সামটি হতে চলেছে সেখানেও কিন্তু ভোক্যাবের ওপরই বেশি জোর দেওয়া হবে, ঠিক আছে। তো আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের এই 14-15 দিনে কোন টপিকটা বেশি জোর দিয়ে পড়তে হবে। তো তোমরা এখন এই অনুযায়ী তোমরা কিন্তু পড়া শুরু করো, নতুন কিছু বেশি পড়ো না। এখন তোমরা এখন যা কিছু পড়ে রেখেছো সেগুলোকে বারংবার রিভিশন করো, ঠিক আছে। ভোক্যাবটাকে বেশি জোর দিয়ে পড়ো। প্রথম
কিন্তু তোমরা রাখবা একদম প্রথমে রাখবা হচ্ছে ভোক্যাব, তারপরে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রিপোজিশন, ঠিক আছে? আর স্পেলিং কিন্তু খুব ভালো করে পড়বা, স্পেলিং কিন্তু প্রত্যেকটা শিফটে কিন্তু দেখা গেল 2টো করে, ঠিক আছে? তো তোমরা কিন্তু এগুলো খুব ভালো করে পড়বা। তো ভিডিওটি বেশি বাড়াচ্ছি না, তোমরা বুঝতেই পেরেছো কোন টপিকগুলো বেশি পড়তে হবে। তো আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।